আইনের ঊর্ধ্বে না। তো অন্য লোকের যদি ইলিগাল বাড়ি বানালে যদি ডেমোলিশ হয় তো অভিষেক ব্যানার্জির হবে না কেন? তখন সুবিধা পাওয়ার জন্য চার্টার প্লেনে করে চলে গেলেন দিল্লি। তৃণমূল আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে ব্র্যান্ড টিএমসি থেকে হয়ে টিটিজি হয়ে গেছে। আমার দপ্তর তো আমি নালি পরিষ্কার করতে করতেই আমার সময় হচ্ছে। বড় বড় কোটি কোটি টাকা খরচা করে যেত, কোনোদিন শ্বেতপত্র বার করতে পারিনি আগের সরকার। হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দেবে, কারুর পা কাটতে হয়েছে ওই সেবাশ্রয় চিকিৎসা করার ফলে। অভিষেক ব্যানার্জি তো আর আইনের ঊর্ধ্বে নন, ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। সেটা অন্য লোকের যদি ইলিগাল বাড়ি বানালে যদি ডেমোলিশ হয় তো অভিষেক ব্যানার্জির হবে না কেন? ট্রাঙ্কই পাওয়া, ট্রাঙ্কের মধ্যে কি আছে সেটা দেখতে হবে, সেটা তো আমি জানি না কি পেয়েছে না পেয়েছে। বাড়িটাই যেখানে ইলিগাল সেখানে ডেফিনেটলি ইলিগাল কাজকর্মই কিছু হতো। তবে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না যে ওখানে কি পেয়েছে না পেয়েছে, সেটা পুলিশের ব্যাপার। এই দলটা বেআইনি মানে ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে, যে দলটার কোনো নীতি আদর্শ কিচ্ছু ছিল না। সেই দলটা সেবাশ্রয়ে গিয়ে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দেবে, কারুর পা কাটতে হয়েছে ওই সেবাশ্রয়ে চিকিৎসা করার ফলে। আজকে বিভিন্ন জায়গায় দুর্নীতি, পার্টি অফিস দুর্নীতি বা ইলিগাল পার্টি অফিস, প্রত্যেকটা মানুষ জালি, প্রত্যেকটা ওদের কার্যক্রম জালি, আর সারা বাংলার মানুষকে ঠকিয়েছে। ব্যানার্জি এতদিন বলেননি কেন? আর রাজীব ব্যানার্জি নিজে কি করেছে? রাজীব ব্যানার্জি নিজে কি খুব দারুণ মানুষ, খুব সৎ? তখন সুবিধা পাওয়ার জন্য চার্টার প্লেনে করে চলে গেলেন দিল্লি আমাদের মাননীয় গৃহমন্ত্রীর সাথে দেখা করতে। টিকিটটা নিলেন, হারলেন, হেরে আবার লাফিয়ে চলে গেলেন ওই দলে। আপনার সম্বন্ধে কি বলবো? আর আপনি আবার কোন মুখে অভিষেক ব্যানার্জির কথা বলেন? আবার যদি দলে আসতে চাই, কে দলে আসবে কে দলে আসবে না সে বিষয়টা, সেটা তো আমার দায়িত্ব না। সেটা আমি তো সামান্য কার্যকর্তা। আমার দলে শীর্ষ নেতৃত্ব রয়েছে, বিরাট দল আমাদের। রাজনীতিতে কে আসবে না আসবে সেটা আমার শীর্ষ নেতৃত্ব। গতকালও দুজন বিধায়ক ঋতব্রত তৃণমূলের দিকে এসছেন, প্রতিদিনই কেউ না কেউ যোগ দিচ্ছেন এবং 21শে জুলাই পর্যন্ত বলছে আসবে, কেউ না কেউ যোগ দেবে। কি জানি, আমাদের কিন্তু সময় নেই এগুলো দেখা, বিশ্বাস করুন, প্রচুর কাজ রয়েছে। আর যেভাবে 15 বছর নোংরা করে গেছে আর দুর্নীতি করে গেছে, আমার দপ্তর তো আমি নালি পরিষ্কার করতে করতেই আমার সময় হচ্ছে না। কে দলে যাচ্ছে, কে ছাড়ছে, কে যাচ্ছে, কে জানে, আমার দেখার দরকার। 15 বছর দেখেছেন, কেউ আসেনি, একটা লোকও আসেনি। বিশ্ব বাংলা কি বলে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, BGBS, বড় বড় কোটি কোটি টাকা খরচা করে হতো, কোনোদিন শ্বেতপত্র বার করতে পারিনি আগের সরকার। আর আমরা 70 দিন আমাদের বয়স, 3টে বড় বড় ইন্ডাস্ট্রি, প্রথমে 700 কোটি টাকা, তারপরে গতকাল ছিল শ্যাম স্টিলের 1500 কোটি টাকা, আগামীকাল 600 কোটি টাকা। বলছি দিদি, একটা জিনিস, 21শে জুলাই 3টে দল আলাদা আলাদা করে পালন হচ্ছে, এরকম কখনো হয়নি। কি বলবেন? কংগ্রেস থেকে করছে, তৃণমূলের দুটো গ্রুপ। তৃণমূল আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে ব্র্যান্ড টিএমসি থেকে হয়ে টিটিজি হয়ে গেছে। টিটিজি এখন আমরা তো বলেছিলাম, দেখুন আমরা তো পুরো সমর্থন দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্রিগেডে করতে। এত বড় দল 15 বছর ধরে, সুতরাং ব্রিগেডেই হোক আমরা চেয়েছিলাম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।